নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমি দিব্যর জন্য কিভাবে ওর সকালবেলার রেডিমেড ফুডটা তৈরি করে রাখি। আমি সকালবেলায় ওকে আগে রুটি দিতাম যখন ও প্রথম খেতে শিখলো বাইরের খাবার। তখন রোজই একঘেয়েমি রুটি দিলে ও খেতে চাইতো না। আর সকালবেলা উঠেই তো ভাত দেওয়া যায় না। মুড়ির ছাতু করে দিতাম, মুড়ির ছাতু দিলেও ও ঠিক খেতে পছন্দ করে না। ওর আর একটাও প্রবলেম আছে যে ওকে যদি শুধু দুধ দেওয়া হয় ও তো কোনোভাবেই খোলা চোখে খেত না। তো কি করব, এটা তো আমার কাছে বিরাট সমস্যা। এরপর আস্তে আস্তে বড় হতে থাকলো। তারপর আমাকে করতে হলো কি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর তো খাওয়া দাওয়ারও হ্যাবিটটা পাল্টাতে হবে, আর এমন খাবার দিতে হবে যাতে ওর শরীরেও লাগে আর ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে। তো এই হোমমেড সেরেলাকটা আমি তৈরি করব সিদ্ধান্ত নিলাম। তো হোমমেড সেরেলাকের মধ্যে আমি কয়েকদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম 4 রকম ডাল আর চাল ধুয়ে আমি রোদে শুকনো দিয়েছি যখন রোদটা খুব ছিল। তো সেই চাল আর ডালটা আমার বেশ ভালো মতোই শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর সেইটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এতে দিয়েছি আমন্ড, কাজু আর আখরোট। এই দিয়ে আমি চালটাকে আর ডালটাকে মোটামুটি ভালোভাবেই ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটা ক্রিস্পি হয়ে গেছে। ক্রিস্পি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখে দিয়েছি। তারপর আমার মনে হচ্ছিল ড্রাই ফ্রুটসটা বোধহয় চাল ডালের তুলনায় কম, আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে, আর রাজমাটা আমি ভাজতে ভুলে গিয়েছিলাম, তো রাজমাটাও একসঙ্গে ভেজে নিয়েছি। নিয়ে ওটাও নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। এরপর আমি আরো ড্রাই ফ্রুটস ভাজতে দিয়ে দিয়েছি, কারণ এই ড্রাই ফ্রুটসটা আমি আলাদাভাবে পাউডার করে রেখে দেব। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, আমন্ড, আখরোট আর পেস্তা। পেস্তাটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। দোকান থেকে কিনতে গেলাম, বলল পেস্তা একটু কম দিলেও কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, এটাও আমি ভালোভাবে রোস্ট করে নিলাম, ড্রাই রোস্ট করে ঠান্ডা হতে দিলাম। তারপর আমি ওটস নিয়ে হাফ ওটস, একটা প্যাকেট কেটেই আমি দিয়েছি ওটস, হাফ ওটস নিয়ে ওটসটাও আমি ড্রাই রোস্ট করে রেখে দিলাম। আর বাদবাকি ওটসটা আমি এমনি রেখে দিলাম, কোনো সময় যদি ওকে ফুটিয়ে খাওয়াই, খিচুড়ি করে খাওয়াই, তখন আমার লাগবে। ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখে দিলে আমি রেডিমেড ভাবে ওকে খুব ভালো রেডিমেড খাওয়ার যখন যা ইচ্ছা দিতে পারি। ড্রাই রোস্ট করে যদি আবার দিতে হয় তাহলে সেটা আমার পক্ষে প্রবলেম হয়ে যায়। আমার কাছে যেহেতু মিক্সি মেশিন নেই, তো ওর বাবাকে বলে দিয়েছিলাম। ওর বাবা মিক্সি মেশিন নিয়ে এসেছিল। আবার মিক্সি মেশিন নিয়ে এসেছে ঠিকই, আবার মেশিনের ওপরের বাটির ঢাকাটা আনতে ভুলে গেছে। তো একটা প্লেট দিয়েই কাজ চালিয়ে দিল। প্রথমে সেরেলাকটাকেও গুঁড়ো করে নিল, আর গুঁড়ো করেও হাত দিয়ে দিয়ে দেখে নেয় যে কোথাও লামস আছে কিনা। তো ভালোভাবেই ওটা গুঁড়ো হয়েছে। এরপর ওটসটাকে গুঁড়ো করে নেওয়া হলো। ওটস গুঁড়ো হতে একদমই সময় লাগে না, একবার ব্লেন্ড করলেই হয়ে যায়। তারপর ড্রাই ফ্রুটসটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। ড্রাই ফ্রুটসটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। অনেকবার ব্লেন্ড করবার পরেও এর ভেতর লাম্পস থেকে যায়। তা আমি যদি আগে একটু থেতো করে নিতাম তো ভালো হতো, যাই হোক করা হয়নি। এরপর আমি ওর বাবাকে ভুজিয়ার দোকান থেকে চাল আর ছোলা বাদাম ভাজাও আনতে বলেছিলাম। তো এই চাল ভাজাটা ভুজিয়ার দোকান থেকে ভাজা ভেজেই দিয়ে দিয়েছে বলে এটা আর আমাকে আলাদা করে ভাজতে হয়নি। আর ছোলা বাদামটাও আমাকে আলাদা করে ড্রাই রোস্ট করতে হয়নি, শুধু ছোলার খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই ছোলা বাদাম আলাদা করে ব্লেন্ড করে এটা একটা ছাতু করে রেখে দেব। এটা ছাতু হয়ে গেছে, এইটাকে আমি রেখে দিলাম।
এরপর সব জিনিসগুলো যখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম যাতে আর কি ঢালবো, তো সেইগুলো আমি একবার করে মুছে নিচ্ছি ভিতরটা। যদিও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, কিন্তু তাও যদি ভিতরে জল টল থেকে যায় বা ভিতরে একটা সাদা আস্তরণ পড়ে যায়, সেইগুলোর জন্য আমি এগুলোকে ভালো করে ভিতরটা মুছে নিচ্ছি। এরপরে প্রথমেই আমি সেরেলাকটাকে এই বড় কন্টেনারের মধ্যে ভরে নেব, কারণ সেরেলাকটা অনেকটা বেশি হয়েছে, তো একটা বড় কন্টেনার ছাড়া এই সেরেলাকটা হবে না। এর মধ্যে আমি আস্তে আস্তে করে ঢেলে নিয়ে, মানে স্পুনের সাহায্যে পুরো সেরেলাকটাকে আমি কন্টেনারে ভরে নিলাম। সেরেলাকটা ভরবার পর এইবার আমি ড্রাই রোস্টেড গুঁড়ো করা ওটসটাকে আমি ভরে নিচ্ছি কন্টেনারে। এরপর আমি ড্রাই রোস্টেড গুঁড়ো করা বাদামগুলো, মানে কাজু, পেস্তা, আমন্ড আর আখরোট, এই বাদামগুলো সব ড্রাই রোস্ট করে পেস্ট করা পাউডারটাকে আমি একটা কন্টেনারে ভরে নিলাম। প্রত্যেকটা কন্টেনার আমি আলাদা আলাদা দেখতে নিয়েছি, কারণ হলো যাতে করে আমি বুঝতে পারি যে কোনটায় কি আছে। যদিও এগুলো দেখলে বোঝা যায় যে কোনটায় কি আছে, তবুও অনেক সময় হয়তো ভুল হয়ে যেতে পারে, তাই আমি প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনারে নিলাম যাতে আমার বুঝতে ভুল না হয়। এরপর আমি একটা কৌটোতে একটু ন্যানপ্রো ঢেলে রাখবো, কারণ ন্যানপ্রোটা লাগে। যেদিন ছোলার ছাতু খাওয়াবো সেদিন ন্যানপ্রোটা লাগবে, যেদিন ড্রাই রোস্টেড বাদামগুলো খাওয়াবো সেদিন লাগবে, ওটসের সাথেও দিতে পারি। এই কন্টেনারটা দিব্যর ছোটবেলা থেকেই ইউজ করছি, একদম ছোটবেলা না, 6 মাসের পর থেকে। তো এই কন্টেনারটাকে আমি ভুলতে পারছি না, কারণ এটার সাথে দিব্যর অনেক অনেক স্মৃতি তো আছে। ও তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই জন্য আমি ভাবলাম এটাতেই রাখি, যতদিন ইউজ করা যায়। দুধটা ঢালবার পর এবার বাদবাকিটা আমি এইভাবেই মুড়ে আর রেখে দেব, প্যাকেট করে একটা কৌটোর ভেতরে রেখে দেব। দিব্য নিজের দুধটাকে নিজে রাখতে খুব পছন্দ করে, তাই জন্য ওকে দিয়ে দিলাম। এইটা হচ্ছে ড্রাই রোস্টেড ছাতু, ছোলা আর বাদামের ছাতু। তো আমি এটাকে নেড়ে নেড়ে দেখলাম এর ভেতর অনেকটাই লাম্পস থেকে গেছে, 2-1টা দানা। আমি ভুল করেছি, এটা যদি আগে একটুখানি থেতো করে নিতাম তো তাহলে এই জিনিসটা হতো না। যাই হোক, খাওয়াবার সময় আমার সাবধানে খাওয়াতে হবে, কারণ দিব্য তো পুরো চিবিয়ে খেতে পারে না। ওর ওপরের এখনো 4টে দাঁত ওটা বাকি আছে, নিচেরও 4টে দাঁত ওটা বাকি আছে কষের।
তো তাই জন্য ওকে একটু দেখে খাওয়াতে হবে, ও ভালোভাবে চেবাতে পারে না। আসলে সবার ডেভেলপমেন্ট তো আর সমান হয় না। তো যখন উঠবে উঠবে, দাঁত উঠবে, ও ঠিকভাবে চিবিয়ে খেতে পারবে, খাওয়ার সময় ও ঠিক খেয়ে নেবে। তো সেই নিয়ে আমি চিন্তা করি না কোনো কথা। আর তবে ওকে একটু সাবধানে খাওয়াতে হবে, এটাই হলো ব্যাপার। তো ছোলার ছাতুটা আমার ভালোভাবে কন্টেনারে হয়ে গেল, ভাবছিলাম যে এই কন্টেনারের ভেতর হয়ে যাবে, তো তারপরে দেখলাম হ্যাঁ হয়ে যাবে, খুব বেশি তো নয়। আমি কিন্তু সবকিছু জিনিসই একটু বেশি বেশি করে করে রেখেছি, কারণ আমি জানি যে আমি আর পরে করতে পারবো না, কারণ আমার তো মিক্সি মেশিন নেই। বারবার ওর বাবাকে আনতে বলা, অত দূর থেকে নিয়ে আসা, এগুলো অনেকটা সমস্যা। তো যাই হোক, আমাকে এগুলো ঠিকঠাক করে রাখতে হবে, আবার এগুলোকে ড্রাই রোস্ট করে ভালোভাবে রাখতে হবে। এখন তো বর্ষাকাল, সেই জন্যই রাখাটা একটু প্রবলেম, অন্য সময় শীতকালে হলে এতটা সমস্যা হয় না। এরপর ওর বাবা খেজুর এনে দেয়, ওই খেজুরটা আমি ওকে দিই খেতে। ও এমনি খেতে পারে না, ওকে ওই সেরেলাকের সঙ্গে দিই, ওটসের সাথে দিই। তো এই কয়েকটা খেজুর আমি বার করে রেখে দেবো, যতটা আমার প্রয়োজন সেই মতো আমি বার করে রেখে দেবো। মানে এই খেজুরটা যাতে আমার 1 সপ্তাহ চলে, এইরকম একটা কন্টেনারে নিয়ে আমি খেজুরটাও গুছিয়ে রেখে দিলাম। আর বাদ বাকি খেজুরটা আমি মুখটাকে ভালো করে টাইট করে আটকে রেখে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমি একটা কথা বলতে চাই। যদি মনে করেন যে আমি এই খাবারগুলো দিব্যকে কিভাবে খাওয়ালাম সেটা আপনারা দেখবেন, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই দেখাবো যে আমি কিভাবে দিব্যকে এই খাবারগুলো করে খাওয়ালাম। দিব্য নিজে ওর বক্সটাকে চাপা দেবে, এই খেজুরের বক্সটাকে, তো দিতে পারলো না। আমি দিতে দিলাম, ও পারলো না। তো যাই হোক, আমার এটাও খেজুরটাকেও আমি বন্ধ করে রেখে দিলাম। এরপর আমি চাল ভাজাটা নিয়ে এলাম, চাল ভাজাটা দেখলাম লামস আছে কিনা। দেখলাম না, অল্প একটু যাই থাকুক, সেটা গরম দুধ বা গরম জলে দিলে ওটা ঠিক হয়ে যাবে, মানে দিব্যর গলায় আটকাবে না। তো এটাকেও আমি একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। দিব্যকে আমি এই ড্রাই ফ্রুটস গুলো বা এই যে যে সব ড্রাই রোস্টেড খাবারগুলো আছে, এগুলো আমি অনেকভাবেই খাওয়াই, কোনো সময় ফলের সাথেও খাওয়াই। তো যদি মনে হয় আপনারা কেউ দেখবেন, তো প্লিজ আমায় বলবেন, আমি নিশ্চয়ই দেখাবো। এই হয়ে গেল আমার দিব্য সকালবেলা ব্রেকফাস্টের রেডি। এবার আমি নিশ্চিন্ত যে ও কি খাবে, ওকে উঠেই আমি কি খাওয়াবো, আমার কাছে খাওয়ার নেই, এই জিনিসটা আর আমার থাকবে না। সর্দি সেই কবে করে দিয়েছিল, সেইটা ছিল, তারপরে শেষ হয়ে গিয়েছিল। ওর বাবা কয়েকদিন আসতে পারেনি বৃষ্টির জন্য, অসুবিধের জন্য, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো এখন যখন আমি করে নিয়েছি, আর আমার কোনো চিন্তা নেই। অনেকদিন দিব্যর খাওয়া নিয়ে আর আমাকে চিন্তা করতে হবে না। এটা শুধু আমি কিন্তু ওকে ব্রেকফাস্টেই দিই, আর ওর লাঞ্চ ডিনার এগুলো আমি ভাত রুটিই দিই। এবার দিব্য এসে গেছে, ওর খাবার নিজে তুলে রাখবে। অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না, যেহেতু এত ভারী। একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে আমাকেও ভোলাবার চেষ্টা করছে ওটা তুলবে বলে, কিন্তু ও তুলতে পারলো না, এখনো ওর সে শক্তি হয়নি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।